হ্যালো বন্ধুরা, আমি অহনা। আর আজকে বানাবো হচ্ছে নুডলস। আর এর জন্য আমি এখানে নিয়েছি নুডলস, আর নিয়েছি হচ্ছে দুটো ডিম। আর এখন আমরা একটা কড়াইতে বসিয়ে দিব হচ্ছে জল, আর জলে দিয়ে দিব হচ্ছে কিছুটা লবণ, আর দিব হচ্ছে তেল, যাতে একটা নুডলস আরেকটার গায়ে না লাগে, এর জন্য তেল দিয়ে দিব। তো এখন আমরা এখানে তেল দিয়ে নিলাম, আর জলটা বলক ওঠার অপেক্ষা করব। তো জলটা বলক উঠে গিয়েছে, এবার আমরা এখানে নুডলসগুলো আস্তে আস্তে দিতে থাকবো। প্রত্যেকটা নুডলস আমরা একবার এখানে দিয়ে দিব। আর নুডলসটাকে করার জন্য আমরা এখানে নিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, বাঁধাকপি কুচি, আর নিয়ে নিচ্ছি কিছু আলু কুচি। তো এবার দেখব নুডলসটা সেদ্ধ হয়েছে কিনা। নুডলসটাকে আমরা ঠিক এভাবে 80% সেদ্ধ করে নিব। তো আমার নুডলসটা প্রায় সেদ্ধ করা শেষ। এবার চুলাটা নিভিয়ে আমরা নুডলসটাকে নামিয়ে, তো এবার আমরা নুডলসটা নামিয়ে কড়াইটা আবার চুলোতে দিয়ে দিয়েছি। এবার দিব হচ্ছে কিছুটা সয়াবিন তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দেব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, আর কাঁচা লঙ্কা কুচির পর দিয়ে দিব কিছু আলু কুচি, আর এরপর দিব হচ্ছে বাঁধাকপি কুচি। এবার বাঁধাকপি কুচিটা দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে এটাকে নেড়ে নিব। আর একটু দিয়ে দিব হচ্ছে লবণ। লবণটা স্বাদ মতো দিবেন, কারণ এখানে সয়া সস দেওয়া হবে, আর সয়া সসেও কিন্তু লবণ দেওয়া আছে, তাই লবণের মাপটা বুঝে তারপর দিবেন। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো হচ্ছে ডিম, আর এই ডিমটা আমি আগে লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। আর ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু হাতাটাকে খুব সুন্দর করে ডিমের মতো ঘোরাতে হবে, যাতে ডিমটা একদম ঝুরঝুরে হয়ে যায়। তো ডিমটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এবার আমরা দিয়ে দেবো হচ্ছে আরও কিছুটা তেল, আর এই তেলটা দিয়ে আমরা আবার একটু নাড়াচাড়া করে নিব। আর কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিব হচ্ছে নুডলসের মশলাটা। তো এখানে নুডলসের মশলাটা দিয়ে নিয়ে আর ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিব হচ্ছে আমি 2 চামচ সয়া সস, আর এটা হচ্ছে ডার্ক সয়া সস। এই ডার্ক সয়া সসের কারণে নুডলসের কালারটা চেঞ্জ হয়ে একটা অন্যরকম কালার আসে, আর আমি সবসময় নুডলস রান্নার সময় এই ডার্ক সয়া সসটাই ইউজ করি। আপনারা চাইলেও এটাই ইউজ করতে পারেন। তো সয়া সস দেওয়ার পর আমরা এটাকে ঠিক এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে এটা নিচে না লেগে ধরে।
এবার আমরা এটাতে দিয়ে দেব হচ্ছে সেই সিদ্ধ করে রাখা নুডলস। আর নুডলসটাকে দিয়ে খুব ভালো মতো এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুরোপুরিভাবে নুডলসের সাথে মিশে যায়। তো আমি টেস্ট করে দেখলাম, আমার কাছে লবণটা একটু কম লেগেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আরও 2 টেবিল চামচ সয়া সস। তো সয়া সসটা দেওয়ার পর ঠিক এইভাবে নুডলসটাকে নেড়ে নিতে হবে, যাতে মশলাটা পুরোটা নুডলসের সাথে ভালো করে মিশে যায়। তো এবার আমরা নুডলসটা নামানোর আগে এখানে দিয়ে দেবো হচ্ছে কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। ধনেপাতাটা দেওয়ার পর আবার খুব ভালো করে এটাকে আমরা নেড়ে নেব। আর নেড়ে চেড়ে নেওয়ার পর এটা রান্নাটা হয়ে গেছে, আর একটু পর এটাকে আমরা পরিবেশন করব। তো ঠিক নুডলসটা ঠিক এরকম ঝরঝরা হয়েছে, আর ব্যাস আমাদের নুডলস রান্না শেষ। এবার এটাকে আমরা পরিবেশন করে নিব। তো ব্যাস এটাকে আমরা প্লেটে নিয়ে ঠিক এইভাবে পরিবেশন করে নিলাম। তো খুব সহজেই তৈরি হয়ে গেল এগ নুডলস। চাইলে আপনারাও খুব সহজে বাড়িতে এগ নুডলস বানিয়ে নিতে পারেন। তো আমাদের নুডলস রান্না শেষ। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। Subscribe to my channel.